আমরা মিডিয়া কর্মীরা চাইলেই ছুটি নিতে পারি না, আমাদের দায়িত্ব আছে, তো অফিস করতে হয়। অফিসে আমরা যতটুকু পারি বৈশাখ উদযাপন করছি। পরিবারকে তো মিস করছি, কিন্তু অফিসও তো একটা পরিবার, এখানে তো আমরা দিনের অনেক সময় একটা কাটাই, অফিসের পরিবারের সাথে সময় কাটাতেও ভালো লাগছে। গণমাধ্যম কর্মীরা চাইলেই কিন্তু পরিবারকে সময় দিতে পারে না। গণমাধ্যম কর্মীদের প্রধান কাজ হলো জনগণের চাহিদা পূরণ করা, জনগণের কাছে সংবাদ তুলে ধরা, জনগণ কি চায় সেইভাবে তাদের চাহিদা ফিল আপ করা। সেই তারপরে গণমাধ্যম কর্মী তার পরিবারকে সময় দিবে, তার অন্য অন্য জায়গায় সময় দিবে। যার কারণে আমাদেরকে অবশ্যই প্রথমে কাজের জায়গাটা, আমাদের কর্ম পরিবেশের জায়গাটায় প্রাধান্য দিতে হয়। ইচ্ছা করলেই আমরা পরিবারকে সময় দিতে পারি না, ইচ্ছা করলেই আমরা আমাদের বাবা মাকে সময় দিতে পারি না, ইচ্ছা করলেই আমরা আমাদের গ্রামে ফিরে যেতে পারি না। আমাদের প্রথম প্রায়োরিটি হয় গণমাধ্যম প্রতিষ্ঠানের জায়গাটা। আমাদের পেশাটাই তো আসলে একটা দায়বদ্ধতার জায়গা, তাই না? সেই দায়বদ্ধতা থেকে মানুষের দুপুরে খবরগুলো পৌঁছে দেওয়াই তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, বরং এটা করতে না পারলে আরো বেশি খারাপ লাগতো। আজকেও এমন একটা দিনে আমরা যে আমাদের পরিবার পরিজন ছেড়ে অফিসে সময় দিচ্ছি, তাদেরকে খবরটা পৌঁছে দিতে পারছি, ওটাও একটা সার্থকতার জায়গা। সব মিলিয়ে খুব ভালো লাগছে, খারাপ লাগছে করেছে, তাদেরকে মনে পড়েছে, সবসময় মনে পড়ে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন আসলে খবর সংগ্রহ করে অফিসের মধ্যে আসি, সেখানে আসলে দেখতে পাই যে আরেকটা পরিবার, তো সেই জায়গা থেকে কষ্টটা একটু হলেও লাগতে হয়। আসলে একটা ব্যতিক্রম আয়োজন ছিল, সচরাচর আয়োজনটা করা হয় না। আয়োজনটা যারা উদ্যোগ নিয়ে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই মজা করতে পারছি, মানে এরকম একটা ফর্মাল পরিবেশের মধ্যে থেকে আমরা সেটাকে উদযাপন করতে পারছি, খুবই ভালো লাগছে, খুশি হয়েছে। আসলে বর্ষবরণ তো হচ্ছে বাঙালির প্রাণের উৎসব, বাঙালির প্রাণের মেলা। যদিও এটা সরকারিভাবে ছুটির দিন ঘোষণা করা হয় এবং সবাই কিন্তু পরিবারকে নিয়ে, তাদের আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আয়োজন উৎসবে অংশগ্রহণ করে, বিভিন্ন মেলায় যায়, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা যেটাই বলি সেগুলোতে যায়, বিভিন্নভাবে তারা এটা উদযাপন করে। কিন্তু আমরা যারা মিডিয়া কর্মী বা আরও অনেক প্রফেশনই রয়েছে যারা কিন্তু আসলে আমরা কখনো এই দিনগুলোতে ছুটি কাটাতে পারি না, তো আমরাও তো চাই যে আমরা এই দিনগুলোকে সুন্দরভাবে কাটাই সবার সাথে। হয়তো পরিবারের সাথে না পারছি, অফিস আমাদের একটি দ্বিতীয় পরিবার, তাই আমরা চিন্তা করলাম যে আমরা একটি ওয়ান ডিশ পার্টি করবো আমাদের অফিসের যারা আছে তাদেরকে নিয়ে, সহকর্মীদের নিয়ে। আমরা সেটিরই একটি আয়োজন করেছি। আজকে এখানে প্রায় 25টির মতো আইটেম আমাদের রয়েছে। কর্মস্থল মূলত আমাদের একেবারে সকাল থেকে সন্ধ্যা অবধি বা 8-9 ঘন্টা বেশি থাকা, বলা যায় যে এটি আসলে দ্বিতীয় পরিবারের সুখ দুঃখ আনন্দ হাসি বেদনা সব কিছু আমরা শেয়ার করি একে অপরের সাথে। এই দিনগুলো তো আমরা অনেকটাই উদযাপন করি। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সব কলিগরা মিলে আমরা আসলে আজকে বৈশাখ উদযাপন করছি। খুব একটা যে পরিবারের কথা মনে পড়ার ব্যাপারটা এমন নয়, পরিবারের কথা মনে পড়ে, এটাকে আবার আরেকটা পরিবার ভেবে আমরা সেই দুঃখ, সেই কষ্টটা আমরা অনেকটাই ভুলে যাই এই দিনগুলিকে উদযাপন করি। আর যেটি বলছিলেন যে আসলে আজকে সারাদিন এই যে বৈশাখ, পহেলা বৈশাখ, আমাদের ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা সারাদিন এই মাঠে থাকি, রিপোর্টারে মাঠে থাকেন বা তুলে ধরেন, সেটি আমাদের কাছে আরেক ধরনের আনন্দ লাগে যে এই যে মানে খবরের ভিতরের খবরটা আমরা পৌঁছে দিতে পারি, আনন্দের খবর, কষ্টের খবর, সেটি পৌঁছে দিতে আসলে যারা গণমাধ্যমে কাজ করে তাদের মধ্যে এক ধরনের সুখ কাজ করে, এক ধরনের অনুভূতি কাজ করে। আমার কাছেও ব্যতিক্রম মনে হয়, খুবই ভালো লেগেছে। এই যে দিনের প্রায় শেষের দিকে চলে আসে বৈশাখ, হয়তো তাদের চোখে আমরা সেই বৈশাখটাকে উদযাপন করছি আজকে সবই। আমরা আসলে গণমাধ্যম কর্মী, আমাদের জন্য কোনটা দিন, কোন দিন কাজ করব, কোন দিন বাসায় থাকবো সেটা চাইলেই আমরা পারি না। যেমন আজকে সকালবেলা, আজ পহেলা বৈশাখ ছিল, সেই ভোর 5টা থেকে আমাদের বের হতে হয়েছে। ছায়ানটে গিয়েছি, কাজ করেছি, এরপরে এসেছি, পহেলা বৈশাখের প্যাকেজ করতে হবে, টেলিভিশনের জন্য স্টোরি করতে হবে। তো আমাদের ব্যস্ততা আসলে এটা নিয়েই কাটে। পরিবারের অভিযোগও থাকে, কিন্তু সেই অভিযোগে পাশ কাটিয়েই আমাদের আসলে প্রতিদিনের ব্যস্ততম দিনগুলো এবং প্রতিদিন আসলে কাজ করে যেতে হয়। ইচ্ছে তো করেই যে পরিবার নিয়ে বের হই, ঘুরতে যাই, এখানে যাই, কিন্তু আসলে দায়িত্ব তো একটা বড় জিনিস, দায়িত্ব চাইলেই এড়িয়ে যাওয়া যায় না। এবং আমরা যদি আসলে পরিবার নিয়ে বের হই তাহলে মানুষ সংবাদ কিভাবে পাবে বা মানুষের কাছে এই খবরগুলো কিভাবে পৌঁছাবে, সেই জায়গায় দায়িত্বের একটা জায়গাও তো অবশ্যই আমাদের আছে। কিন্তু আমরা চাইলেও সবসময় সেই পরিবারকে যেটা আমাদের মন ইচ্ছে করে সেটা চাইলেই তো আমরা পারি না। আমাদের আসলে আনন্দগুলো আমরা সংবাদকর্মীদের সাথে, আমাদের অফিসের কলিগদের সাথে, কিংবা বাইরে যাদেরকে নিয়ে আমরা কাজ করি সেসব মানুষদের আনন্দ উৎসব দেখেই আমাদের আনন্দটা তাদের সাথে ভাগাভাগি করে নিতে হয়। দেখুন, আপনাকে যদি বলি, আমরা হচ্ছে যেহেতু গণমাধ্যম কর্মী, আমাদের কাজই হচ্ছে আসলে একটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরা। তো সেখান থেকে হচ্ছে আমাদের আসলে ছুটি ছাড়া থাকবে না এই পর্বগুলোতে বা আয়োজনে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরও খারাপ লাগে যখন চিন্তা করি যে আমার পরিবার রয়েছে, তাদেরকে সময় দিতে পারছি না। কিন্তু তারপরে এই খারাপ লাগাটাকে আমরা ভালোতে পরিণত করি যখন একটি ঘটনা সবার সামনে তুলে ধরি, তখন আসলে এটা দিয়ে আমরা প্রকৃত
যেহেতু সুখ নেই যে আসলে আমার কাজ তো হচ্ছে এটা, তো সেক্ষেত্রে এখানে অফিসে মানে বসে যেহেতু সবাই মিলে একটা আয়োজন করছি, এখানে আসলে আমাদের অফিসকে দ্বিতীয় পরিবার হিসেবে আমরা ভাবি। তো সেক্ষেত্রে আসলে সবকিছু বলে না যে দুধের আসলে স্বাদ ঘোলে মেটানো, তো হচ্ছে এটার মধ্যেই আমরা আসলে আমাদের প্রকৃত সুখ খুঁজে পাই। সবাই ছুটি কাটাতে পারলেও আমরা মিডিয়া বা সাংবাদিক কর্মী যারা আছি আমরা আসলে ছুটি ওইভাবে কাটাতে পারি না। আমাদের প্রতি মুহূর্তের খবরগুলো সবার কাছে পৌঁছে দিতে হয়। আজকের এই বাংলা নববর্ষে আমি চাই আমার কামনা যেন পৃথিবীর কোনো সন্তান যেন পিতা হারা না হয়, কোনো পিতা যেন সন্তান হারা না হয়, যুদ্ধ বন্ধ হোক, এটাই আমার কামনা।